গতকাল সংসদে আমাদের এনসিপি নেতা আতিক মুজাহিদ তিনি একটি প্রস্তাবনা রেখেছেন। তিনি বলেছেন বাজেটের কিছু টাকা যেন বৃদ্ধি করা হয় সামরিক শক্তি বৃদ্ধির জন্য, অর্থাৎ সামরিক শক্তি বৃদ্ধির জন্য বা সমরাস্ত্র কেনার জন্য, যাতে করে আমরা এই ডিপার্টমেন্টে শক্তিশালী হই। বাস এতেই কিছু বামপন্থী লেখক তাদের চুলকানি সরিয়ে গেছে। তারা বলতেছে যে এটা কোনোভাবেই কাম্য নয়। এখন নাকি শিক্ষায় বেশি করতে হবে, সামরিক শক্তিতে বৃদ্ধি করা যাবে না বা সামরিক শক্তিতে শক্তিয়ান হওয়া যাবে না। এটা নাকি আমাদের একটি পুরাতন বন্দোবস্তের ভিতরে আমরা নাকি পড়ে আছি। অথচ আমরা যদি আন্তর্জাতিকভাবে দেখি সকল রাষ্ট্র সামরিক শক্তিতে তারা শক্তিশালী হচ্ছে। আমরা যদি দেখি ইসরায়েলের দিকে ছোট্ট একটি রাষ্ট্র হওয়া সত্ত্বেও তারা আশেপাশের সকল রাষ্ট্রের উপরে ছড়ি ঘুরাচ্ছে শুধুমাত্র সামরিক শক্তিতে তারা শক্তিশালী হওয়ার জন্য। যেখানে ভারত আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র, আমাদের উপরে সবসময় চোখ রাঙাচ্ছে। সীমান্তে সবসময় দেখতেছি উত্তেজনা, সীমান্ত হত্যা প্রতিনিয়ত আমরা দেখতেছি। এখন নতুন করে সীমান্ত দিয়ে পুশিন শুরু করেছে। এই অবস্থায় আমরা কোনোভাবেই এটা চিন্তা করতে পারি না যে আমাদের সামরিক আগের মতোই দুর্বল রাখবো, বরং সামরিকভাবে আমরা শক্তিশালী হব এবং সেজন্য যা যা করার সেটা আমাদের করা অপরিহার্য কর্তব্য। অতএব এই বিষয়টা নিয়ে এখনো যাদের চুলকানি, অর্থাৎ সামরিক শক্তিকে যারা দুর্বল করে রাখতে চায়, তাদের ভারতের দালালি ছাড়া আর কোনো কিছুই আমরা খেয়াল করি না।